হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? দেখো, এখন সকালবেলা মা মাঠে জামা কাপড় ধুয়ে মিলে দিচ্ছিল। তারপর আমাদের এখান দিয়ে তো রুটি দোকানই যায়, ওখানে কিনে নিচ্ছিল। তো আমাদের বাড়িতে শুধুই চিংড়ি মাছ আনা হয়েছে। এইগুলো হলো বড় চিংড়া, আর এইগুলো সেই ভেনামি চিংড়ি। এই যেগুলো, এগুলোই রান্না হবে, এগুলোকে কাটতে হবে। চলো কেটে নিই। এই দেখো, এটা হচ্ছে বড়টা, আর এগুলো ছোট। সবই তো কাটতে হবে। এই যে এগুলো হলো ছোটগুলো, এগুলোই কাটতে হবে এখন। চলো কেটে নিই। এগুলো কেটে নিচ্ছি। দেখো, প্রথমে এরকম করে চিংড়ি মাছ কিন্তু কাঁচি দিয়ে কাটতেই বেশি সুবিধা, সহজ হয় আর কি। দেখো, কাঁটাটাকে এরকম করে কেটে নেবো, চোখ আর মাথাটাকে বাদ দিয়ে দেবো। কেটে নেবো লেজের দিকটা। কিন্তু কালো ছোটো মতো ওটা বের করে দেবো। আমার একটা চিংড়ি মাছ একদম ভালো করে কাটা হয়ে গেছে, দেখে নেবো। আরেকটা চোখের মাথাটা। চিংড়ি মাছগুলো তো আমার ছাড়ানো হয়ে গেছে, আর ছোটোগুলো ছাড়াচ্ছি, কিন্তু ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে। দেখো, এখানে তেঁতুলগুলা জল রয়েছে, এটা এখন এই চিংড়ি মাছের উপরে দিয়ে দেব, তাহলে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যাবে। শুধু তেঁতুল কেন, লেবু, ভিনিগার, তোমরা যে কোনো টক জিনিস দিতে পারো, তাহলে খোসাগুলো খুব ভালোভাবে উঠে যায়। অনেকগুলো আছে, ছাড়াতে অসুবিধা হচ্ছিল ভীষণ। এটা একটা ছোট্ট ট্রিক্স, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, ভালোই কাজ দেয়। এই দেখো, আমি তো এখানে রসুন ছাড়াচ্ছি। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তাই যাতে তাড়াতাড়ি রান্না টান্না হয়, তাই মায়ের হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম। এখন রসুন ছাড়াচ্ছি, আরও অনেক কিছু সবজিও কেটেছিলাম। তার মধ্যে এই দেখো রসুন, উচ্ছেটা কাটছি, ওটাই তোমাদেরকে দেখালাম। এরপর একটু মাঠের দিকে গেছিলাম, গিয়ে যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড় ওইগুলো তুলে আনছিলাম। দেখো, তখন বাজে প্রায় 3:30 মতো। একটা বদমাস চলে যাচ্ছে। এখন যেখানে যাব বলেছিলাম ওটা হচ্ছে ভাইয়ের স্কুলে। তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছো যে আমি আমার ভাইয়ের স্কুলে গেছিলাম, প্রথমবারই গেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমি বলিনি যে আমি কেন গেছিলাম, এখন বলবো। আমার ভাই হোস্টেলে থাকবে, তাই ওর হোস্টেলে থাকার জন্য হোস্টেল সুপারের সাথে, স্কুলের সাথে কথা বলার জন্যই আমরা গেছিলাম। এই দিন রবিবার ছিল, তাই স্কুলটা বন্ধ, ক্লাস হয়নি। তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো, আম গাছগুলো এখানে অনেক বড় বড়, পুরোটা। পুরো স্কুলটা আমি নিজে ঘুরেছি, তোমাদেরও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে একটা মুক্ত মঞ্চ, এখানেই প্রার্থনা হয়। এগুলো সব ক্লাসরুম, দোতলা স্কুল। এটা তো স্কুলের একদম সামনে কিছু স্ট্যাচু রয়েছে, অনেক গাছ টাছ লাগানো রয়েছে।
স্কুলের পরিবেশটা খুবই ভালো ছিল। এই দেখো এখানে তো আবার অনেক শাক লাগানো ছিল। সেখানে হোস্টেল সুপারের সাথে কথা বলে জানতে পারি এগুলো হোস্টেলের ছেলেরাই এই সব গাছ লাগিয়েছে, এইসব জিনিস চাষ করেছে। এত সুন্দর হয়েছে। এখন বিকেলবেলায় মা গাছে জল দিয়ে দিচ্ছে। যেহেতু ছাদে অনেকগুলো গাছ রয়েছে, তাই গাছে তো জল দিতেই হবে, নইলে গাছগুলো ভালো থাকবে না। তো মা দিয়ে দিচ্ছে। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।